দেশের একটা যুগ সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার মেটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার সাধ্যমতো, এবং অতীতে যেভাবে কাজ করেছি সে একইভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সহায়তা করবেন। ধন্যবাদ। স্যার, এটা কি সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিলেন স্যার? সেই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন উপহারের জন্য আপনাকে এই উপহার কিনা স্যার? আমার খুব মন্তব্য নেই। আর এই দায়িত্বকে চ্যালেঞ্জ মনে করছেন কি না? সকল দায়িত্বই চ্যালেঞ্জ, মানুষের জন্য সকল দায়িত্বই চ্যালেঞ্জ, সকল দায়িত্ব শুদ্ধ। স্যার, কালকে তো ক্যাবিনেটের শপথ, সেক্ষেত্রে কি প্রক্রিয়া আপনারা শেষ ইনশাআল্লাহ এটা একটু বলবেন, আগে প্রক্রিয়াটা বলবেন। ক্যাবিনেট শপথের যে প্রক্রিয়াটা ক্যাবিনেট সেটাই প্রস্তুতি যে নো লিস্ট আমি এখনো তারপর আপনি তো জানেন আমি এখনো যোগদান করতে পারিনি। সকালে আপনারা জানেন যে দুই দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন, এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি ক্যাবিনেট ডিভিশন। তো আমরা ইনশাআল্লাহ যখনই আরো ডিটেলস আসে আপনাদেরকে জানাবো। এটা ডিপেন্ড করে যিনি ইনকামিং প্রধানমন্ত্রী হবেন তার সিদ্ধান্ত। আমাদের সেই প্রিপারেশনের জন্য আমরা আসছি। এখন পরে নিয়ে আমরা যোগাযোগ স্থাপন করব, তারপরে যখন বলা হবে তখন নামগুলো সবাই জানতে পারবেন ইনশাআল্লাহ। এই সময় তো কোনো কমেন্ট নাই আমার এই মুহূর্তে, কারণ ওটা কতজনের মন্ত্রিসভা হবে সেটা ওনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রিপারেশন থাকে, তারপরে কম বেশি হতে পারে। প্রক্রিয়াটা বলা যায় মানে প্রক্রিয়া তো এটা স্ট্যান্ডার্ড যে প্রক্রিয়া, সেটাই, নতুন নতুন কিছু নাই। স্যার, সংবিধান সংস্কার কমিশনের শপথের বিষয়ে একটু ক্লিয়ার করুন স্যার, এটা পরিষদে। জি 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 আজকে এই মুহূর্তে তালিকাটা পাওয়ার পরে আপনাদের প্রস্তুতিটা কি থাকবে স্যার? তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট লাগে, একজন মন্ত্রী মহোদয় আসেন, তার জন্য একজন গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়, এবং তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়, তার অফিসকে অ্যালার্ট করতে হয়, তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। এই সমস্ত কিছু দেখতে হয়। অবশ্যই সরকার সবসময় প্রস্তুত থাকে, সরকার ফেল করে না। সংস্কার ওটা তাদের কাছ থেকে নেন।